খাবার চলে আসছে দেখেন। গরুর কাছে হাফ 130 টাকা। আমরা যে হানিফ পাইছি এটাই আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। ভিতরে ভিতরে মাংস আছে কিন্তু, হ্যাঁ। একটা রেশমিও দেন, সবুজ ক্যাপসিকাম। ঢেলে দিল, আলু ঢেলে দিল। এগুলো ম্যাক্সিমামই চিকেন, তাই না? গরুর মাংসের দোকান কিন্তু এখনো জমজমাট। পুরান ঢাকার মানুষজন মাটা পছন্দ করে, এই জিনিসগুলোও বিক্রি হয় এখানে রাতের বেলা। এই যে পনিরের বাকরখানি দেখেন, মাটন গুর্দা, এইটা গরুর মগজ, গরুর বটি কাবাব। এত পরিমাণ এই যে তেল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। রমজান মাসে আমরা একবার এই পুরান ঢাকার নাজিরা বাজারে সাহারি করতে আসবো না, এটা তো আসলে হইতে পারে না। তো আমরা চলে আসছি নাজিরা বাজার। দেখেন এই যে এই সাইডে আছে বিউটি লাচ্ছি, ওই সাইডে আছে পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী শাহী নান্না বিরিয়ানি, গ্র্যান্ড নবাব, এখানে আরেকটা গ্র্যান্ড নবাব, ওই সাইডে আল করিম রেস্তোরাঁ, সামনে আছে হাজির বিরিয়ানি, উল্টা পাশেই আছে হানিফ। কত কিছু আছে, হ্যাঁ। খাওয়া দাওয়ার জন্য এইটা আসলে একটা অন্যরকম একটা জায়গা, হাব বলা যায়। হ্যাঁ, পুরান ঢাকার ইফতার যেমন চকবাজারে বিখ্যাত, সাহারির জন্য বিখ্যাত হচ্ছে নাজিরা বাজারের এই জায়গাটা। কাজী আলাউদ্দিন রোড, ঠিক আছে। আল করিম, এটা বোধহয় নতুন হয়েছে, আমি এটা দেখি নাই, আজকে ফার্স্ট দেখলাম। আর এইখানে ইসলাম আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছেন। এইখানে আছে হাজি বিরিয়ানি। হাজির বিরিয়ানি বাংলাদেশের ঐতিহ্যবাহী বিরিয়ানি। ওই যে সামনে দেখেন হানিফের বিরিয়ানি আছে, দেখছেন। তো আমরা আগে হাজিতে যাই, খাবার আছে ভাই। হ্যাঁ আছে ভাইয়া। ওই যে দেখেন হাজির বিরিয়ানির সেই বিখ্যাত খাসির মাংসের বিরিয়ানি, এ খুবই সুস্বাদু আলহামদুলিল্লাহ। ছোটোবেলা থেকে অনেক খাইছি। এটার একটা স্পেশালিটি হচ্ছে পাতায় দেয়, তো আমরা পাতায় নিব। আমাদেরকে দেয়া যাবে? বসার জায়গা আছে? আসেন, ভালো আছেন? হ্যাঁ, ওই গত রমজানে আসছিলাম আর এই রমজানে আসলাম। আসেন। আচ্ছা, ভেতরে গেস্ট আছে, একটু ফাঁকা হইলে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আসো, ফাঁকা মোটামুটি। খাবার চলে আসছে দেখেন। আমি আছি, ওসমান আছে, ওমর আছে, দিশাদ আছে, জিহান আছে। আমরা দুইটা নিছি কারণ আমরা বেশ কয়েকটা জায়গায় খাবো, অল্প অল্প করে একটু একটু টেস্ট করব। হ্যাঁ, তো আমরা খাবারটা নিছি হচ্ছে গিয়ে এই যে পাতায়। পাতা 260, বক্স 280, সাথে কাঁচামরিচ আর লেবু। এই হচ্ছে গিয়ে আমাদের দেশের ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি। চলেন শুরু করি। তুমি হাত লাগাও এটাই। ওসমান, শুরু করো। হ্যাঁ, মাংসটা তুলতুলে সফট। হ্যাঁ, এই যে দেখেন কিরকম সফট মাংস। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। এই দেখেন গুর্দা। আশেপাশে দেখেন, কারণ প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। আচ্ছা, এটার মধ্যে একটু একটা খাসি খাসি স্মেল কিন্তু আছে, ঠিক আছে। খাসির মাংস দিয়ে করে, খাসি খাসি একটা স্মেল আছে। তবে খাইতে খারাপ না, একেবারে প্লেন, খুব একটা ঝাল নাই, তেমন কোনো মশলার আধিক্য নাই। তবে জিনিসটা সরিষার তেলে রান্না করা হয়, এটা হয়তো অনেকেই জানেন না, জানাই দিলাম। সাথে লেবু এবং কাঁচামরিচ অ্যাড করা হয়। তো আমরা একটু হালকা লেবু চিপে নিলাম, তারপরে একটু খেয়ে দেখি। লেবু দিলে স্বাদটা একটু বাড়ে।
লেবু দিয়ে খাইতে হবে। এলাচ আসছিল, আস্ত এলাচ। আমরা এটা খাইলাম, এরপরে আমরা দেখি চলেন কি খাওয়া যায়। হানিফে যাব, চলেন। সামনে হানিফ, তারপরে এই সাইডে আছে দি রয়্যাল সুইট মিট, সৌরভ মাঠা, লাচ্ছি ঘর, আল্লাহর দান বিরিয়ানি হাউস। কি বিরিয়ানি? আল্লাহর দান বিরিয়ানি হাউস। গরু গরু হ্যাঁ, গরু ওই যে আছে। দেখি একটু তেহারিটা একটু দেখি। গরুর কাচ্চি। গরুর কাচ্চি এটা হলো গরুর কাচ্চি। কত করে? গরুর কাচ্চি হাফ 130 টাকা। হাফ 130 টাকা। আচ্ছা, আর ইয়া নাই আপনার এই মোরগ পোলাও আছে, এই যে পোলাও। এটা পোলাও, তেহারি নাই? এর শেষের দিকে তেহারি শেষের দিকে। আপনারা কটা পর্যন্ত খোলা রাখেন? আমরা 24 ঘন্টা খোলা রাখি। 24 ঘন্টা। এটা কি সবসময় না শুধু রমজানে? সব সময়। সব সময়। এনি টাইম। বাহ, এটা কি? এটা ভিতরে আছে ব্রয়লার মুরগি। এটার মধ্যে ব্রয়লার মুরগি। এটা মানে দিয়ে পোলাও দিয়া খিচুড়ি দিয়া। কয় টাকা? মাত্র 60 টাকা করে। 60 টাকা করে পোলাও বা খিচুড়ি হ্যাঁ, দিয়া যেটা দিয়ে মুরগি খায়। দিয়ে 60 টাকা। 60 টাকা, হ্যাঁ। ঠিক আছে, ইনশাল্লাহ একদিন খাবো, রোজার পরে এসে একদিন খাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আসেন। নান্নু বিরিয়ানি আছে এখানে, এ মুরগির তেহারি, ডিম খিচুড়ি, গরুর তেহারি এগুলো আছে। এই সাইডে বিউটি লাচ্ছির আরেকটা শাখা। হানিফ বন্ধ হয়ে গেছে। হানিফ কেন বন্ধ হয়ে গেছে? হানিফে কি মোটেও খাবার নাই? আসেন একটু ঘুরে যাই। আসসালাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। শেষ খাবার একেবারে শেষ। আপনারা কি এখনো খোলা? আছি আলহামদুলিল্লাহ ভাই। খোলা রাখেন না এখনো? 10 রমজানের পর থেকে সেই সময় পর্যন্ত আয়োজন করা হয়। 10 রমজানের পর থেকে সেহরির সময়। দাদা আমি আপনাকে এর আগে বলছি। না, আমি ভাবি যে আপনাদের মনে হয় সব সময়। আপনি ভুলে গেছেন। গতবার কিন্তু আমি খাবার পাইছি, খেয়ে গেছিলাম 2টার দিকে। পরে আসছেন। 10 রমজানের পরে আসছি। আধা ঘন্টা আগে আসছেন তাহলে ওপেন ছিল। তার মানে খাবার শেষ, একেবারে টোটাল শেষ, একদম শেষ। আচ্ছা এটা প্যাক পার্সেল করে আছে। হ্যাঁ। আমার জানার মতে যেটা যে পার্সেলের কথা ছিল সে নেয়নি। আচ্ছা, যদি চান তাহলে ট্রাই করতে পারেন। যদি হয়, যদি সম্ভব হয়। হ্যাঁ হ্যাঁ, প্লিজ 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 আসেন আসেন আসেন, কপাল ভালো, আসেন। রিজিক একটা বড় ব্যাপার, বিশাল বড় ব্যাপার। সেটা আমরা টের পাইলাম এই মাত্র। কিভাবে টের পাইলাম বলো তো? দোকান বন্ধ, খাবার শেষ, টোটাল শেষ। তারপরে যাওয়ার আগে জিজ্ঞেস করলাম একেবারে শেষ, তখন বলল যে একটা ফুল আছে, কেউ একজন অর্ডার করছিল কিন্তু সে নেয় নাই, মনে হয় নিবে না, সুতরাং আমাদের কাছে একটাই ফুল আছে বক্স করা। ভাই ওই যে ফুল যে আছে বক্স, ওইটা একটু আমাদেরকে দিবে না? ওই যে ওই ভাইয়ের কাছেই আছে রাখা পাশে। আমরা বসলাম, তো আমরা একটা ফুল হানিফ পাইছি 10 রমজানের পর থেকে। আপনারা ভিডিও কিন্তু 10 রমজানের পরেও দেখবেন অনেকে, তখন থেকে আপনারা রাতেও খাবার পাবেন। এখন বাজতেছে হচ্ছে গিয়ে 1টা, তখন হয়তো 2টা, 2:30, 3টা, 4টা পর্যন্ত। ভাই ওইটা একটু আমাকে দেন না। এই যে দেখেন, এই সেই একটা ফুল। এক ফুল কত? কোনো সমস্যা নাই। জি, না না ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যেটা বলছে লাস্টের খাবার একটু তেল বেশি হইতে পারে, প্রথমের দিকে আসলে উপর থেকে দিত, একটু তেল বেশি হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। আমরা যে হানিফ পাইছি এটাই আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। আচ্ছা, এই ফুলটা কত? 290 টাকা। এরপরে কি আছে? হাফ 160 টাকা। এই 290 আর স্পেশাল 320 টাকা। এটা স্পেশাল না, স্পেশাল হলে মাংসটা বেশি হয়। এই যে দেখেন, তাইলে আমরা এখানে 290 টাকার খাবার পেলাম। আসেন হাত লাগাই সবাই। আসো ওমর ওসমান। একটু ভেঙে নিলাম। এই যে দেখেন, ভিতরে ভিতরে মাংস আছে কিন্তু। হ্যাঁ, তেল একটু বেশি হইলো ভাই। হানিফ আলাদা একটা ইমোশন, হাজি আর হানিফ বোধ। বাট আমার কাছে এক এক সময় এক একটা ভাল লাগছে। দুইটার মধ্যে কম্পেয়ার করলে 19-20 পাওয়া যায় আর কি। ঠিক আছে, জিয়ানের কাছে হানিফটাই ভাল লাগে। দিশাদ একটু হাত লাগাও সাইড দিয়ে নাকি। এই যে মাংস, রাইস, বিসমিল্লাহ। হাজির থেকে এটা একটু মজা, ভালোই মজা, কিন্তু শেষের দিকে আসার কারণে আপনার মাংসটাও আসলে
যে খুব একটা ভালো মাংস তাও না, যেটুকু আছে খারাপ না, না খারাপ না, ভালোই। পাইছি যে এইটাই বেশি গরম আছে। হ্যাঁ, এই হাত লাগা, চামচ দিলি কেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এই যে দেখেন এলাচ, এর সাথে আমার একটা শত্রুতা আছে, চলে আসে। এই হানিফের বিরিয়ানির মেইন ইনগ্রিডিয়েন্টও কিন্তু সরিষার তেল এবং কাঁচামরিচ। ঠিক আছে, তাহলে হানিফ তো আমরা পাইলাম। আপনারা হানিফ খাইতে হইলে 10 রমজানের পরে আসলে, 2টার দিকে আসলেও পাবেন, বাট 10 রমজানের আগে যদি আপনারা আসেন তাইলে আপনারা অবশ্যই 1টার মধ্যে হানিফ খাবেন। আমরা যখন এখানে নামছি তখন যদি আমরা প্রথমে হানিফে ঢুকি তাহলে কিন্তু আমরা ভরপুর খাবার পাই। এখানে একটা ডেক শেষ হইতে সর্বোচ্চ সময় লাগে 10 থেকে 15 মিনিট। টোটাল কয়টা ডেক যায় ভাই সারাদিনে? তাও 25-30-40 ডেক তো যাই ভাই। 10 মিনিটের বেশি একটা ডেক থেকে 10 মিনিটে শেষ হয় না একটা ডেক, এত তাড়াতাড়ি হয় না, আধা ঘন্টা। তাও ডেক কয়টা যায় ডেলি? 20-22টা। জি জি জি, বুঝতে পারছি বুঝতে পারছি। তবে আমার মনে হয় বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় নাজিরা বাজারে আপনাদের এই হানিফ বিরিয়ানি। আলহামদুলিল্লাহ, খাবারের মানটা ঠিকঠাক ধরে রাখতে পারলে না আর কিছু লাগে না। জি 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 জি, আলহামদুলিল্লাহ, রান্নাও ভালো হয়েছে। জি ঠিক আছে, তাহলে চলেন অন্য আরেকটা খাবারের খোঁজে আমরা বের হয়ে পড়ি নাজিরা বাজার। এরপরে আমরা কই যাব? সামনে আছে বোখারি বিরিয়ানি, বাট আমরা বোখারির কি খাবো? চাপ খাবো। তাহলে চলো বোখারির চাপে ঢুকি। ওয়ালাইকুম আসসালাম। এই দিশাদ, বাংতি 10 টাকা ওনার দিয়ে দে। কি অবস্থা ভাই, ভালো আছেন? চাপ আছে তো নাকি? আপনাদের কি দোকান বন্ধ হয়ে যায়? হ্যাঁ, দিনে বন্ধ থাকে। কয়টা পর্যন্ত খোলা থাকে? রাত 4টা পর্যন্ত। কত করে চাপ? কত করে এখন? এখন শুধু 220, অর্থাৎ রান আছে সিনা 250, রান 220। আচ্ছা, আমরা রানই খাবো নাকি? নাকি তুমি সিনা? রান দেন, 2টা রান দেন। এখানে রেডি করবেন না? রেডি আছে। হ্যাঁ, না খাবো এখানে। আপনি একটু রেডি করেন না, আমরা একটু দেখি কেমনে রেডি করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেডি করাই আছে, শুধু দিয়ে দিবে। ঠিক আছে, চলেন ভিতরে যাই। এই জায়গায় একজন ছিল। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তুমি? তুমি না শাহী পরোটা বানাইতা? এই যে দেখেন, ওর হাতের শাহী পরোটা কিন্তু আমরা আগেও খাইছি। আজকে আছে না শাহী পরোটা? ঠিক আছে ঠিক আছে। কাবাব কি আরো কাবাব আছে কোনো? আচ্ছা, ওনাদের এখানে কিন্তু অনেক কাবাব আছে। আমার এই কাবাবটা বেশ ভালো লাগে ওনাদের, এই যে হোয়াইট কাবাবটা। হ্যাঁ, ওটা সম্ভবত রেশমি, রেশমি, হারিয়ালি, আর ওইটা কি টিকা, বটি কাবাব। কত করে? সবই 210 টাকা। তো ওই রেশমি একটা দেন না, একটু খাই। একটা রেশমিও দেন। আমরা বসি, আসেন ভিতরে বসি। আসেন 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 ভিতরে ঢুকে আমরা একটু বসার চেষ্টা করি। আসেন। ভালো আছেন? এইটা বসবো। আমরা কিন্তু আবার চলে আসছি, কারণ এইখানে উনি আবার চাপ বানাচ্ছে। হ্যাঁ, তো আমরা একটু দেখি কি কি দেয়। প্রথমে পেঁয়াজ দিল। পেঁয়াজটা কি ভাজবেন, ভেজে ফেলবেন একেবারে? হাফ বয়েল হইতে কতক্ষণ লাগবে? 20 মিনিট। আচ্ছা, 20 মিনিট সময় লাগবে টোটাল চাপটা রেডি হইতে। পেঁয়াজ একটু হালকা ভাজা ভাজা হয়েছে, হালকা। তারপরে দিল মরিচ, সবুজ ক্যাপসিকাম, টমেটো। এইখানে যা আপনি বানাচ্ছেন
ভেজিটেবল, এইটাতে আপনি কয়টা চাপ বিক্রি করতে পারবেন? হ্যাঁ, 15-20টা না, মানে আপনারা ভেজিটেবলটা ভালো পরিমাণে দেন। আমি এরকম চাপ, বোখারির মতো এরকম চাপ অন্য কোথাও খাই নাই। এরকম ভেজিটেবল দিয়ে তারপরে চাপটা রেডি করা, এরকম আমার খাওয়ার সুযোগ হয় না। আমি যতবারই খাইছি বোখারিতেই খাইছি। এর মধ্যে আবার আলু দিবেন। আলু কি অলরেডি ফ্রাই করা? আলু ফ্রাই করা। ও কিন্তু আমাদের শাহী পরোটা ভাজে ফেলছে, ঠিক আছে, আরও ভাজবে মনে হয়। ভাইয়া তোমার নাম যেন কি? হ্যাঁ, তানজিল। তানজিল, তানজিল। আরো তেল দিচ্ছে। আপনারা কমেন্টে জানান কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন। আলু নিয়ে আসছে, আলু দেখেন, আলুটা ফ্রাই করা একেবারে। ঢেলে দিল, আলু ঢেলে দিল নিশাদ। এই যে মশলা দিল। এটা কি দিচ্ছেন? ঘি। ঘিও দেওয়া হয়, ঘি। এই যে ঘি দিল, আরো ঘি দিবেন না? আচ্ছা, আমরা কিন্তু এতদিন জানতামই না যে এই চাপের মধ্যে ঘি দেওয়া হয়। আর মশলা যেটা দিলেন এটা কি আপনাদের সিক্রেট মশলা? এটা সিক্রেট মশলা। এরপরে দেখেন এই যে আগের যেটুকু ছিল ওইটুকু অ্যাড করে দিয়ে ঘি চলে আসছে, ঘিও দেয়া হবে, আর একটু ঘি দেওয়া হবে। এই যে আবার ঘিয়ের বোতল খুলে দিয়ে দিচ্ছে ঘি। এটা কি আরো কতক্ষণ এটা রেডি হতে সময় লাগবে? 5 থেকে 8 মিনিট সময় লাগবে। হয়ে গেছে অলমোস্ট, ঠিক আছে। এটা বোখারির চাপ নামেই সুপরিচিত, ঠিক আছে, এর অন্য কোনো নাম নাই। যে ভেজিটেবল চিকেন চাপ বা সবজির মুরগি চাপ, এই ধরনের কোনো নাম নেই। এটা বোখারির চাপ, এক নামে সবাই চেনে। কালারফুল কিন্তু, লাল, সবুজ, হলুদ, এই প্রত্যেকটা কালারের একটা কম্বিনেশন, দেখতেও ভাল লাগে, কালারফুল। ওমর সালাদ খাচ্ছে, সালাদ হেলদি, তাই না? আচ্ছা ওমর, আমরা তো বর্তমানে পুরান ঢাকায় আছি, আর তুমি তো ভবিষ্যতে পুরান ঢাকায় বিয়ে করতে চাও। তো তোমার কি মনে হয় পুরান ঢাকার খাবার তোমার কাছে কেমন লাগে? তুমি কি তোমার শ্বশুরের কাছে বা শাশুড়ির কাছে এরকম আবদার রাখবা যে আম্মা আমি আসলে কিন্তু আমাকে হানিফের বিরিয়ানি খাওয়াইতে হবে? আবদার নাই? আবদার কার কাছে তোমার? আমার কাছে। বাহ, মাশাআল্লাহ, ঠিক আছে। ভাইগনা দিব না পুরান ঢাকায়, পুরান ঢাকার থেকে নিয়ে যাবো ভাইগনা বউ, ঠিক আছে না? কি ওসমান, হানিফের বিরিয়ানি আমাদের বাসায়ও যাবে। ওর কি শরমটা পাইছে ভাই, চাপ দেন, নাহলে কিন্তু আমরা চাপ হয়ে যাচ্ছি। ওই যে আনতেছে আনতেছে আনতেছে, আনলে আমরা 3 জন জোরে হাততালি দিব। রেডি, 1 2 3। ফাইনালি এর মধ্যে কি 2টা? দেখেন একটা চাপে কি পরিমাণ সবজি দেয়, 220 টাকা। আর এই হচ্ছে টসটসে রেশমি কাবাব, হ্যাঁ, রসে ভরা। অনেকটা দেখে কীরকম লাগতেছে জানেন? ওই যে খেজুরের উপর একটা সাদা কি যেন কাহিনী না কি যেন একটা দিয়ে তারপরে খেজুর খায়, ওরকম লাগতেছে না হোয়াইট সসটা? আসেন আমরা শুরু করি। এই যে দেখেন রান, এটা একটা রান, ঠিক আছে। এই রান ওসমানের, এই রান ওমরের, এক্সচেঞ্জ করে দিলাম। আসেন, ওই বের করো ওমর, টেনে বের করো দেখে। আগে একটু এই যে ক্যাপসিকাম নিলাম, আলু নিলাম, টমেটো নিলাম, একটুখানি চাপ নিলাম, চিকেন, ঠিক আছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, টেস্ট ইজ ভেরি গুড, নো ডাউট।
টমেটোর কারণে একটা ট্যাঙ্গিশ ফ্লেভার আসে। ক্যাপসিকামের তো আলাদা একটা ফ্লেভার আছে, আপনারা জানেন। ক্যাপসিকামের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে। সাথে চিকেন, এই যে এর মধ্যে কিন্তু চিকেন নাই, দেখছেন? সাথে সালাদ দেওয়া হয়। চাপটা খুব মজা, এর মধ্যে একটা কাবাবের ফ্লেভার আছে। তবে একটা ব্যাপার, এখানে সব খাবারই কিন্তু তেল আছে, তেলটা বেশি। পুরান ঢাকার মানুষজন কিন্তু তেল বেশি খায়। এটা আপনারা বুঝে আসবেন। এবার এটা দিয়ে একটু এটা ট্রাই করি। এটার সাথেও কয়েকটা আলু ভাজা দিছে, এবং এই জিনিসটা খুব মজা ওনাদের, এই যে শসা এবং বোরহানি দিয়ে একটা রায়তা সালাদ মতো বানায়। চিকেন কাবাবের জন্য নাজিরা বাজারে বোখারি আমার প্রথম পছন্দ। ঠিক আছে, চলেন অন্য কোথাও যাই নাকি, নাকি শেষ করে দিব? আরেকটা জায়গায় তো অন্তত খাইতে হবেই, চলেন। এবার দেখেন ধোয়া আর ধোয়া, কেন ধোয়া? বিসমিল্লাহ কাবাব, আল করিম সি ফুড, আর এই যে এই বোখারি, এই 3 জায়গার ধোয়া এই মোচড়টারে পুরা মাথায় রাখে সব সময়। হ্যাঁ, আরও একটা জিনিস দেখেন, এই যে আতর বিক্রি হচ্ছে, তসবি বিক্রি হচ্ছে, পাশেই দেখেন পনির বিক্রি হচ্ছে, উপরে বাখরখানি বিক্রি হচ্ছে। হ্যাঁ, মানে পুরান ঢাকায় এরা খাবারের জন্য স্বর্গরাজ্য বলা যায়। আর বিশেষ করে এই রোডটা দিনের চেয়ে রাতে বেশি জমজমাট। দেখেন এই যে আল করিম সি ফুড কাবাব, মতি বিরিয়ানি। কেউ যদি আপনারা গরুর মাংসের বিরিয়ানি খাইতে চান, তাইলে এই যে এখানে মতি বিরিয়ানি আছে। আমরা যাব ডাইরেক্ট বিসমিল্লাতে, তার আগে একটু এটা দেখে যাই। দেখেন, দেখেই কিন্তু লোভনীয় লাগতেছে বিষয়গুলা। হ্যাঁ, কাবাব আইটেম এগুলো ম্যাক্সিমামই চিকেন, তাই না? চিকেন, উপরে মনে হয় বিফ আছে হালকা পাতলা। ফিশ কই আপনাদের? ফিশ সামনে। আচ্ছা আচ্ছা, এই আরেকদিন যাবো না। এইখানে কিন্তু আপনার ওই যে ইয়েও আছে, আগুন পানের ব্যবস্থাও আছে। অনেক সময় এগুলো খাওয়া দাওয়ার পরে এই যে জেরিন স্টোর, আল্লাহর দান, জলিলের মিষ্টি পান আসলে বিক্রি করে আগুন পান। আসেন বিসমিল্লাহ কাবাবে যাই আমরা। বিসমিল্লাহ কাবাব, একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, রাত বাজতেছে 1:45, গরুর মাংসের দোকান কিন্তু এখনো জমজমাট। এইটা, ওই যে ওই সাইডে এইটা, ঠিক আছে, কলিজা পর্যন্ত আছে, এই রাত্রেবেলা বুড়ি পর্যন্ত আছে। ঠিক আছে, আমরা কিন্তু এইখানে ঢুকবো। এখানে কি বিক্রি হচ্ছে? ছানা আছে, মাঠা আছে। অনেকে পুরান ঢাকার মানুষজন মাঠা পছন্দ করে। আমরা আগে ছোটবেলায় যখন স্কুলে যাইতাম সকালবেলা, সকাল 7টা 7:30, ওই সময় আমাদের এলাকাতেও 11 নম্বরের দিকে মাঠা টাঠা পাওয়া যেত। এখন খুব একটা দেখা যায় না। আমরা আগে কাবাব খাই, আসেন তারপরে দেখবো মাঠা খাওয়া যায় কিনা। কি ব্যাপার ভাই, কাবাব এই জায়গায় কি সেই আগের কাবাব নাই? সবই আছে, ওই গুর্দা কাবাব, বটি কাবাব, বটি, মগজ, চাপ, চিকেন। কিন্তু বসার জায়গা কই? আমাদের ওপাশে বড় 2টা আছে। বসবো কোথায়? ওই পাশে যাবো, চলেন। এগুলা কি? এই যে মাটন গুর্দা কাবাব, ওইটা কিসের গুর্দা কাবাব? মাটন গুর্দা, মাটন গুর্দা, বিফ মগজ, চিকেন চাপ, বিফ চাপ, বিফ বটি আছে। পাশের দোকানে যাব। আচ্ছা, সামনে গেলে মনে হয় আমরা ইয়ে পাবো, আপনার ওই বড় দোকান পাবো। এইখানে দেখেন, এইখানে ওই ফিরনি, রসমালাই, এই জিনিসগুলোও বিক্রি হয় এখানে রাতের বেলা। হ্যাঁ, অনেকে ডেজার্ট হিসাবে এগুলো খাইতে পারেন। আসেন আমরা ওই সামনের দোকানে যাই, বড় দোকানে। ওই বড় দোকানটা কই? ও যে অনেকের কিন্তু চা খাওয়ার প্যারা থাকে, যে আমি চা খাবো। এই যে এখানে চা খাইতে পারেন, নাজিরা বাজার মটকা চা।
এরপরে অনেকে পুরান ঢাকায় আসলে মনে করে যদি একটু বাখরখানি না খেয়ে গেলাম, এই যে বাখরখানি, এই যে পনিরের বাখরখানি দেখেন, এটা পনিরের, এটা তিলের। কত করে কেজি বাখরখানি? 300 টাকা কেজি। আর ওই যে ভিতরে আছে ওটা 200 টাকা কেজি। আমরা এইটা যাব, তোমরা এইটা ঢুকে বসো, যাও আমি আসতেছি। বিসমিল্লাহ খাবার ঘর। সিট আছে না? এটাতেও নাই? আছে আছে আছে। আচ্ছা, বসো। এই যে এখানে দেখেন, এইখানে আছে বিফ ব্রেইন ফ্রাই 170 টাকা, মাটন গুর্দা 180 টাকা, মাটন খিরি আছে 200 টাকা, বিফ বটি আছে 170, বিফ চাপ 160, বিফ শিক 165। এছাড়াও কিছু চিকেন কাবাব অ্যাড হয়েছে, কাছে আসেন। এই যে দেখেন, এই স্পেশাল চিকেন ব্রেস্ট চাপ, চিকেন টিক্কা, চিকেন তন্দুরি, চিকেন লেগ চাপ, চিকেন ব্রেস্ট চাপ, চিকেন বটি কাবাব, বারবিকিউ, ঠিক আছে, এরকম অনেক কিছু আছে, চিকেন রেশমি, চিকেন হারিয়ালি, চিকেন শিক। কিন্তু আমরা এই যে এখানে যাব, বিফ ব্রেন ফ্রাই, মাটন গুর্দা আর বিফ বটি কাবাব, এই তিনটা আমরা নিব, ঠিক আছে। ভাই কে নেবেন অর্ডারটা? 2টা বিফ বটি দেন। আর বিফ মগজ আছে, তাহলে মগজ দেন একটা, সাথে একটা গুর্দা দেন, এই 3টা দেন। কতক্ষণ লাগবে? 5-7 মিনিট। ওকে। সাথে কি পরোটা? 3টা দিয়েন পরোটা। একটু অল্প অল্প করে খাচ্ছি কারণ অনেক কিছু খাইছি, হ্যাঁ। তো আরও আছে, বাসায় গিয়ে একটু ভাত খাইতে হবে, হ্যাঁ। একটুও খাওয়া লাগবে না? একটু খাওয়া লাগবে তোমার? একটু ভাত খাওয়া লাগবে। খাবার চলে আসছে। এটা কি? মাটন গুর্দা। এটা গরুর মগজ, গরুর মগজের ভিতর মাটন গুর্দা ঢুকে গেছে ভাই। বিফ বটি দেন। এই হচ্ছে বিফ বটি, ঠিক আছে, বিফ বটি। হ্যাঁ, পরোটা 6টা দিছেন? না 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 না, এই যথেষ্ট হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আমাদের আলটিমেট খাবার আজকে। আমরা আর কিছু, আমিও অ্যাটলিস্ট আর কিছু খাইতে পারবো না, অনেক কিছু খাইছি। আপনারা আসলে যে কোনো একটা বা 2টা পিক করেন, সব খাওয়ার দরকার নাই। আমি তো ভিডিও করতেছি, এই জন্য টেস্ট করে আপনাদের বলতেছি বা আপনাদের দেখাইতেছি কোথায় কি আছে। আমার মনে হয় এইখানে যেসব খাবার আছে এগুলার ভিতরে এত পরিমাণ এই যে তেল, ঠিক আছে, এইগুলা সহ যখন আপনি খাবেন, এর পরের দিন রোজা রাখবেন, আপনার আসলে কষ্টই হবে। ঐতিহ্য নাজিরা বাজারের সাহারি, অবশ্যই আসবেন, কেন আসবেন না। বাট যতটুকুই খাবেন একটু বুঝে শুনে খাবেন, পরিমাণে কম খাইলে বেশি ভালো, ঠিক আছে। আসেন আমরা শুরু করি। পরোটা, তেল কম পরোটায়, এটা ভালো ব্যাপার। পরোটা দিয়ে প্রথমে আমি খাবো কি জানেন? এই যে এটা মাটন গুর্দা। বিসমিল্লাহ। ছোট ভাগিনাকে খাওয়াই দিলাম। এরপর আসেন মাটন গুর্দা, পুরান ঢাকার জামাই। আসেন খাই। বিসমিল্লাহ বলছো? আসেন শুরু করি। বিসমিল্লাহ। দশে কত দিবা? 10-10। তুমি 10-এ কত দিবা? 9। আমি ওসমানের সাথে একমত, 10-এ 9। 10-এ 8, 9 না, কারণ 10-এ 10 হওয়ার মতন খাবার এখানে আছে। আসেন একটু মগজ খাই। এই মগজ নাও, 2 জন নাও নাও নাও। দুইটার গ্রেভির টেস্ট অনেকটা সিমিলার, বাট এটা তো মগজ, এটা তো একটু মাখন মাখন ব্যাপার থাকবেই, থাকতেই হবে। এবার আসেন একটু বিফ বটি।
গরুর বটি কাবাব। এই হচ্ছে বিফ বটি। আমার কাছে এখানে সবচেয়ে বেশি ভালো লাগে বিফ বটি। ওমর, তোমার কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে? গুড্ডা, সবচেয়ে মজা কোনটা? মগজ। তোমার কাছে সবচেয়ে মজা কোনটা? মগজ। মগজ তো ভালো লাগেই, কিন্তু যেহেতু আমার টিজি হাই, ট্রাইগ্লিসারাইড, এই কারণে মগজের সাথে আমি একটু কি বলবো, এই সম্পর্কটা একটু দূরত্ব তৈরি করতেছি। হ্যাঁ, আসেন এবার ছোট ভাগিনার প্লেট থেকে মামা হিসাবে এটুকু আমি খাইতেই পারি। আলহামদুলিল্লাহ, আসবেন, খাবেন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন, তারপর কি বলবো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাই আসবে। ঠিক আছে, আজকের মতো বিদায় নিই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে 30টা রোজা রাখার তৌফিক দান করুক, এবং আমাদের জন্য দোয়া করবেন আমরাও যাতে 30টা রোজা সহি শুদ্ধভাবে রাখতে পারি। আজকের মতন বিদায়, দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আল্লাহ হাফিজ। ভালো একটা জিনিস দিচ্ছে দেখেন, পেঁপের সালাদ, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। শসার সালাদের চেয়ে প্রায় 20 গুণ ভালো।